আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একজন সম্মানিত দর্শক প্রশ্ন করেছেন গীবত করা কখন জায়েজ আর কখন ওয়াজিব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গীবত কাকে বলা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাক মা ইয়াকরাহুহু, তোমার ভাইয়ের পেছনে এমন কথা বলা তারা তিনি শুনলে কষ্ট পাবেন, এটার নামে গীবত। অর্থাৎ কারোর পেছনে এমন কোনো কথা বলা, তার নিন্দামন্দ করা, যে নিন্দামন্দ তিনি নিজে শুনলে কষ্ট পেতেন, এটাকে গীবত বলা হয়। আমরা যেটাকে এক কথা বলতে পারি যে মানুষের পেছনে সমালোচনা করা। তো এই গীবতটি কোনো কোনো ক্ষেত্রে জায়েজ আছে, আবার কখনো কোনো ওয়াজিব হয়ে যায়। যদিও সাধারণ অবস্থায় গীবত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে তোমাদের কেউ কি পছন্দ করবে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা কেউ পছন্দ করবে, এটাকে অপছন্দ করবে। ঠিক তেমনিভাবে গীবত করা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ, জঘন্য অপরাধ। এই জন্য একজন ইমানদার কারোর পেছনে সমালোচনা করবে না। প্রিয় দর্শক, একটি সুস্থ সমাজের জন্য যা দরকার, একটি সুস্থ সমাজের যে উপাদানগুলো রয়েছে, ইসলাম শরীয়ত তার সবগুলোর কথা আমাদেরকে নির্দেশ করেছে। তোর মধ্যে থেকে গীবত না করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা সমাজে যখন কেউ কারোর পেছনে সমালোচনা করবে না, তখন একে অন্যের বিরুদ্ধে শত্রুতা করবে না, তার ব্যাপারে সমাজে তার মানহানি হবে না, এবং একটি সুস্থ এবং শুদ্ধ সমাজ আমরা গড়ে তুলতে পারবো। ইসলাম বলে আপনি কারো সমালোচনা করতে হবে, কারো দোষ ত্রুটি বলতে হবে, তার সামনে বলুন এতটা সুন্দরভাবে, বিনম্রতার সাথে, যাতে তিনি রাগান্বিত না হন। আর প্রশংসা করতে হবে সেটা তার সামনে না করে পেছনে করুন, কারণ ভালো দিকগুলো তার সামনে বললে তিনি অহংকারী হয়ে যেতে পারেন, পেছনে বললে অন্যরা তার প্রতি সুধারণা করবেন এবং সমাজ গড়ে উঠবে, ভ্রাতৃত্ব গড়ে উঠবে। এজন্য ইসলাম সামনে প্রশংসা করতে নিষেধ করে আর পেছনে সমালোচনা করতে নিষেধ করে। কিন্তু কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে একজন মানুষের পেছনে সমালোচনা করা জায়েজ। যেমন আপনি কোনো ব্যক্তির সমালোচনা যদি এমন ব্যক্তির কাছে করেন যার কাছে সমালোচনা করার মাধ্যমে তার সংশোধন আশা করা যেতে পারে, যেমন কোনো পুত্র, কোনো সন্তান, কোনো ছেলে মেয়ে খারাপ পথে যাচ্ছেন, খারাপ কিছু করছেন, তার সমালোচনা তার অভিভাবকের কাছে যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে তার সংশোধন হতে পারে। সেই সংশোধনের আশায় যদি অন্য কারোর কাছে আপনি সমালোচনা করেন, এমন কোনো ব্যক্তির কাছে যার কাছে সমালোচনা করলে তার সংশোধন হতে পারে, সম্ভাবনা রয়েছে, তাহলে সেই গীবতকে ইসলাম শরীয়ত জায়েজ রেখেছে। তেমনিভাবে কখনো কখনো গীবত ওয়াজিব হয়ে যায়। কখনো ওয়াজিব হয়ে যায়, তার একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি। যেমন কোনো ব্যক্তি দ্বারায় অনেক মানুষের ক্ষতি হতে পারে, আপনি জানেন, তখন ওই ব্যক্তিকে ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য গীবত করা জায়েজ রয়েছে। যেমন কথার কথা, একজন হয়তো ষড়যন্ত্র করছে, কোথাও বোম মেরে উড়িয়ে দিবে, সেখানে অনেক মানুষ রয়েছে, তখন আপনার জন্য ওই লোকটা যে একটা খারাপ কাজ করবে, তার পেছনে তার বদনামি করা, অর্থাৎ তার পেছনে তার সেই খারাপ কাজটার কথা বলা, এটা শুধু আপনার জন্য জায়েজ না, বরং আপনার জন্য ওয়াজিব। আপনি অন্যদেরকে সতর্ক করতে হবে যে লোকটি আপনাদের ক্ষতি করতে চলেছে। একজন একটা ভুল কথা বলেছে যা দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একজন একটা মিথ্যা কথা বলেছে, একজন মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে, তখন আপনি যদি বলেন যে অমুক আপনাকে প্রতারণা করছে, সে আসলে এরকম বা এই বিষয়টি হলো মূল, তখন সেই গীবতটা ওয়াজিব হয়ে যায়। আমাদের অনেক সময় তো দর্শক শ্রোতারা মনে করেন যে কারোর ভিতরে কোনো দোষ থাকলে সেটা যদি বলা হয়, এটা গীবত হবে না। এটা একটি ভুল ধারণা। কারোর ভিতরে কোনো দোষ থাকলে সেটা বলাটাই তো গীবত, আর যদি দোষ না থাকে আর আমরা বলি, তাহলে সেটা গীবত হবে না, সেটা হবে মিথ্যা অপবাদ। অতএব মিথ্যা অপবাদ দেওয়া এবং গীবত দেওয়া থেকে আমাদেরকে গীবত করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তবে যখন গীবত করা জায়েজ, অর্থাৎ ভালো কোনো উদ্দেশ্যে গীবত হতে পারে, কিন্তু সেটি যদি আমরা নিশ্চিত না করি, তাহলে যেন তেনভাবে যার তার কাছে মানুষের বদনামি করা, যদিও সেই বদনামি সত্য বদনামি, সেটা ইসলাম শরিয়া জায়েজ করে নাই। অতএব এই বিষয়ে আমাদেরকে মাথায় রেখেই চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে অনেক আলেমের মাঝে মাঝে নাম ধরে মানুষকে সতর্ক করা হয়। মানুষ বলে, হুজুর আপনি গীবত করেন না, গীবত হবে না। চারজন মানুষের নাম ধরে যদি মানুষকে সতর্ক করা হয়, গীবত হবে না। এক নম্বরে ভালো করে শোনে, নাম ধরলে গীবত হবে বিষয়টা এমন না। চারটা জায়গায় গীবত করাও যায় আছে নাম ধরে। এক নম্বরে, কোন সন্তান যদি কর্মক্ষম কাজ করতে পারে, টাকা পয়সা উপায় করে, কিন্তু তার মা বাবা মুরব্বী হয়ে গেছে, তাদের খরচ দেয় না, তাদের দেখাশোনা করে না, এই সন্তানকে নাম ধরেও সতর্ক করা যায়। দুই নম্বরে, ওই সমস্ত আলেম, ওই সমস্ত পীর, ওই সমস্ত ধর্মদার সাহিব যারা ধর্মের নাম নিয়ে নতুন নতুন কথা ধর্মের ভেতরে প্রবেশ করিয়ে আজে বাজে কথাগুলো ধর্ম বলে চালিয়ে দেয় মানুষের কাছে। যেমন বাকির পীর, মানুষ কিন্তু মনে করো আল্লাহর ওলি, অথচ শয়তান যে কথা জানিয়েছে নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী।
এটা কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। কথা বলেন। সুতরাং এর নাম ধরে জনগণকে সতর্ক করাও যায় না, কেবল হবে না। 3 নম্বরে জালেম শাসক, যাদের জুলুমের কথাগুলো তুলে ধরলে জনগণ অনেক সময় তাদের জুলুম থেকে নিষ্কৃতি পেতে পারে। আমি এটা সম্পর্কে নিচে নাই গেলাম, ঠিক তুমি কথা বলবেন। পৃথিবীর কোন প্রান্তে যদি জালেম শাসক জুলুম করে, তার ওই জালেম থেকে মানুষকে জুলুম থেকে বাঁচাতে তার ওই জুলুম গুলো তুলে ধরার নাম ধরে দেওয়া যাচ্ছে। বাংলাদেশে সবাই সব এলাকায় জুলুম একরকম না, এক এক জেলায় জুলুমের মাত্রা, জুলুমের নিয়ম নীতি এক এক রকম চলছে। 4 নম্বরে ওই মানুষগুলোর জন্য নাম ধরে যায় না, যে মানুষগুলো সঠিক কথাগুলো জানার পরও না জানার ভান করে থাকে, আর এটা বাংলাদেশে বেশি। এই পবিত্র রমজান মাসে পেছন থেকে নিন্দা করা আর কুৎসা রটানোর অপকারিতাগুলো কি কি হতে পারে? একটা বড় মাপের গুনাহ ইসলাম অনুযায়ী কুৎসা রটানো, পেছন থেকে নিন্দা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে সূরা হুমাজা অধ্যায় নম্বর 104 আয়াত নম্বর 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভাগ্য তার যে পশ্চাতের সম্মুখে লোকের নিন্দা করে, সে দুর্ভাগা যে সামনে আর পেছনে মানুষের নিন্দা করে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 12, অনুমান থেকে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ। আর তোমরা একে অন্যকে পেছন থেকে নিন্দা করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে? এরপর আল্লাহরও বলেছেন যে তোমরা এটাকে ঘৃণ্য মনে করো। এখানে আল্লাহ তুলনা করেছেন যে পেছন থেকে নিন্দা করে সে তার মৃত ভাইয়ের মাংস খায়। এখন ভাইয়ের মাংস খাওয়াই তো হারাম। এখানে আরো বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস, মৃত কারো মাংস খাওয়া হারাম, তাহলে পেছন থেকে নিন্দা করা 2 গুণ পাপ। শুধু ভাইয়ের মাংস খাওয়াই না, এটা মৃত ভাইয়ের মাংস খাওয়া, তাহলে এটা খুব বড় গুনাহ। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 6265। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীগণকে, তোমরা কি জানো পেছন থেকে নিন্দা কি? তারা বললেন, আল্লাহর রাসূলই সবচেয়ে ভালো জানেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো লোক অন্যজনের সম্পর্কে নিন্দা করে তার পেছন থেকে, যেটা সেই লোক হয়তো পছন্দ করবে না, এটাই পেছন থেকে নিন্দা করা। কারো পেছন থেকে তার সম্পর্কে বলছি যা সে পছন্দ করবে না, এটাই পেছন থেকে নিন্দা করা। সেখানে একজন সাহাবা প্রশ্ন করলেন যে, হে রাসূল, যদি পেছন থেকে বলা কথাটা সত্যি হয়, যার নিন্দা করা হচ্ছে তার যদি সেই দোষটা থাকে, নবী তখন বললেন, যদি তোমার কথা সত্যি হয় যে নিন্দা সত্যি, তাহলে এটা পেছন থেকে নিন্দা করা, তা না হলে হবে মিথ্যে অপবাদ। তাহলে পেছন থেকে নিন্দা খুব বড় গুনাহ। আরেকটা সহিহ হাদিস, এটা আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 3 বুক অব ম্যানার্স হাদিস নাম্বার 4857। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, নবীর কাছে সাফিয়ার কথা বলছেন। বলতে গিয়ে তিনি বললেন যে সে আকারে ছোটখাটো। নবীর সাথে সাথে বললেন, তুমি যে কথাগুলো বললে, এই শব্দগুলো সাগরের পানিতে মিশলে সাগরের পানি নষ্ট হয়ে যেত। এরপর আরও আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 3 বুক অব ম্যানার্স হাদিস নাম্বার 4860। এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি মিরাজে গেলেন তখন দেখলেন যে কিছু লোকের নখ তামা দিয়ে বানানো, তারা তাদের কপাল আর বুক চাপড়াচ্ছে। নবী জিজ্ঞেস করলেন যে এই লোকগুলো কারা? উত্তর পেলেন, এরা পেছন থেকে অন্যের নিন্দা করত। তার মানে পেছন থেকে নিন্দা করা খুব বড় গুনাহ। আর এই গুনাহ থেকে সবাইকে আমাদের সংযত থাকতে হবে। আমাদের অনেকে এটা না জেনে করে থাকে, তারা বুঝতে পারে না যে এটা খুব বড় গুনাহ, এটা থেকে বিরত থাকতে হবে। আর নবী আরও বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব ম্যানার্স হাদিস নাম্বার 6056, যে নিন্দা করে সে বেহেশতে যেতে পারবে না। এই হাদিসগুলো থেকে জানলাম আমরা সাবধান থাকবো, জিহ্বাকে সংযত রাখবো, বিশেষ করে পেছন থেকে নিন্দা আর কুৎসা রটানো থেকে। পেছন থেকে নিন্দা করাটা অবশ্যই নিষিদ্ধ, হোক সেটা রমজান মাসে বা অন্য যে কোনো মাসে। এখন একজন মহিলা যদি তার স্বামীর কাছে
শাশুড়ির নামে অভিযোগ করে, তাহলে কি ধরা হবে যে মহিলা পেছন থেকে নিন্দা করছে? পেছন থেকে নিন্দা করা হারাম আর বড় গুনাহ, এটা আগের পর্বে আলোচনা করেছি। অনেক সহিহ হাদিস আর কোরআনের আয়াত বলছে এটা একটা বড় গুনাহ। এখন যদি বলেন যে স্ত্রী যখন তার শাশুড়ির নামে স্বামীর কাছে অভিযোগ করছে, এখন এটাও ঠিক যে স্ত্রী তার শাশুড়ির নামে যা বলছে সেটা শাশুড়ি পছন্দ করবেন না, এটা পেছন থেকে নিন্দা করার ক্যাটাগরি। এটা গুনাহ কিনা সেটাই প্রশ্ন। যখন একজন আরেকজনের নামে অভিযোগ করছে তখন সে মনে করছে যে যখন সে আরেকজনের কাছে অভিযোগ করছে তখন সেই কাজটা শুধরানো হতে পারে। যেমন স্ত্রী অভিযোগ করছে স্বামীর কাছে তার শাশুড়ির নামে, অথবা সে অভিযোগ করলো তার ছেলের নামে যে ছেলের যে কাজটা করছে সেটা ঠিক না, স্বামী তখন ব্যবস্থা নেবে ছেলের বাবা হিসেবে। অথবা হয়তো দুই ভাইয়ের মধ্যে একজন বাবার কাছে অভিযোগ করলো যে আমার ভাই যে কাজ করছে সেটা ভুল, পেছন থেকে খারাপ কথা বলা, তবে বলার উদ্দেশ্য হচ্ছে বাবা যেন ছেলেকে শুধরে দেন। এই কাজগুলোর অনুমতি দেওয়া হয়েছে, কারণ এভাবে বলার উদ্দেশ্যটা এটা নয় যে তাকে উপহাস করার জন্য বলা হচ্ছে অথবা তাকে ছোট করা হবে। এখানে আসল উদ্দেশ্যটা হচ্ছে যখন কেউ আরেকজনের নামে অভিযোগ করছে যাতে করে কাজটা শুধরানো হয়। আপনারা যদি তাফসির পড়েন ইমাম আন-নাওয়ির, এই হাদিসটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, এটাও গত পর্বে আলোচনা করেছি, হাদিস নাম্বার 6265। সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জানো পেছন থেকে নিন্দা কি? সাহাবীগণ বললেন যে আল্লাহর রাসূল ভালো জানেন। নবী বললেন যে কেউ যদি কারো নামে পেছন থেকে কথা বলে যেটা সে পছন্দ করে না, সেটাই হচ্ছে পেছন থেকে নিন্দা করা। একজন সাহাবা বললেন, যদি অভিযোগটা সত্যি হয় তাহলে কি হবে? নবী বললেন, তাহলে পেছন থেকে নিন্দা করা, যদি মিথ্যে হয় তাহলে হবে মিথ্যে অপবাদ দেয়া। এখন এই হাদিসের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম আন-নাওয়ি বলেছেন যে পেছন থেকে নিন্দা করা বা গীবতের 6 অবস্থায় অনুমতি আছে। 1 নম্বর তিনি বলেছেন যে যদি কোনো কিছু বলা হয় দেশের শাসকের কাছে বা বিচারকের কাছে, অন্য আরেকজন মানুষের নামে কোনো রকম অভিযোগ করা হয় যে তার সাথে অন্যায় করেছে, হয়তো তার সম্পদ চুরি করেছে, কোনো মূল্যবান সম্পদ হতে পারে, অথবা কোনো অন্যায় করেছে, যদি তার নামে অভিযোগ করেন শাসক অথবা বিচারকের কাছে আরেকজন মানুষের নামে আরেকজন মুসলিম, এটার অনুমতি আছে, কারণ আপনি অন্যায়ের বিচার চাচ্ছেন। এই ধরনের ক্ষেত্রে গীবতের অনুমতি আছে। ক্যাটাগরি নাম্বার 2, যে আপনি কারো কাছে অভিযোগ করছেন আর মনে করছেন সেই লোক প্রভাব ফেলতে পারবে তার উপর যে খারাপ কাজটা করছে, গুনাহ করছে, আর মনে করছেন সে খারাপ কাজ বন্ধ করে দেবে, অনুমতি আছে। যেমন ধরেন আপনার একজন বন্ধু, সে আরেক লোকের পাল্লায় পড়ে খারাপ কাজ করছে, আপনি বললেন যে আমার বন্ধু খারাপ কাজ করছে, অ্যালকোহল পান করছে। যদি বলেন সেই লোক আপনার বন্ধুকে প্রভাবিত করতে পারবে, তার প্রভাবে সে এই খারাপ কাজ আর করবে না, তাহলে গীবতের অনুমতি আছে। তাহলে স্ত্রী যখন স্বামীর কাছে অভিযোগ করছে সেটা আসবে প্রথম বা দ্বিতীয় ক্যাটাগরিতে। হয়তো স্ত্রীর সাথে কোনো অবিচার করা হয়েছে, অথবা স্ত্রী স্বামীর কাছে বলতে চাইছে সে তার শাশুড়িকে শুধরে দেবে, প্রথম দুটোর একটাতে পড়বে। বাকি 4টা ক্যাটাগরি ইমাম আন-নাওয়ির মতে যেসব ক্ষেত্রে গীবত করা যায়। 3 নাম্বার, যদি আপনি যান কোনো মুফতির কাছে, কোনো ধর্মীয় ব্যক্তিত্ব, কোনো ধর্মীয় উপদেশের জন্য, হয়তো বললেন যে আমার বাবা এই কাজ করেছে অথবা আমার স্ত্রী এই কাজ করেছে, অভিযোগ করলেন, জিজ্ঞেস করলেন কি করা উচিত। এ ধরনের ক্ষেত্রে অভিযুক্তের নাম যদি উল্লেখ না করেন অথবা পরিচয় গোপন করে বললেন যে আমার বন্ধুর বাবা এই কাজ করেছে, সেটা বললে ভালো। তবে এমন ক্ষেত্রে যখন ধর্মীয় উপদেশ নিচ্ছেন বা ফতোয়া একটা বিশেষ কাজের জন্য, তাহলে অনুমতি আছে। 4র্থ ক্যাটাগরি ইমাম আন-নাওয়ির মতে যেখানে গীবত করা যাবে, এটা হচ্ছে যখন আপনি জানেন একজন বর্ণনাকারী সে মিথ্যে বলছে, বর্ণনা দিচ্ছে হয়তো কোনো হাদিসের, তখন আপনার দায়িত্ব হয়ে যাবে লোকজনকে জানানো সে মিথ্যে কথা বলছে, অথবা তার স্মরণশক্তি দুর্বল, কারণ শরিয়াকে রক্ষা করতে হবে। অথবা কেউ হয়তো কিনছে কোনো দাসকে, আর আপনি জানেন এই দাসের কিছু বদভ্যাস আছে, হয়তো সে ব্যভিচার করেছে, তাই বিক্রেতার জন্য এটা আবশ্যিক যে সে ক্রেতাকে জানাবে যে এই দাসের কিছু বদভ্যাস আছে। অথবা কেউ আপনাকে বলল যে সে অমুক মহিলাকে বিয়ে করছে, আপনাকে জিজ্ঞেস করলো মহিলা কেমন, তখন যেটা আপনার দায়িত্ব যে আপনি সেই মহিলার
দোষ ত্রুটিগুলো সেই লোককে বলে দেবেন। এখানে উদ্দেশ্যটা সেই লোককে ছোট করা নয়, এখানে উদ্দেশ্যটা সেই লোককে কোনো রকম অপমান করা নয়, উদ্দেশ্যটা হচ্ছে সঠিক তথ্য জানানো, হোক বিয়ের জন্য বা ব্যবসার জন্য। তাহলে এটা হচ্ছে চতুর্থ ক্যাটাগরি যেখানে ইমাম আন-নাওভি বলেছেন যে অনুমতি আছে। 5 নম্বর ক্যাটাগরির কথা যদি বলতে হয়, যদি জানেন কেউ কোনো গুরুতর পাপ করছে জনসমক্ষে মদ পান অথবা প্রতারণা করা অথবা চুরি করা, তখন আপনি লোকজনের সামনেই বলতে পারেন যে এই লোক অন্য লোকের সাথে প্রতারণা করে অথবা চুরি করে অথবা সে বিভিন্ন বেদাত কাজ করে অথবা একজন ধর্মীয় ব্যক্তিত্ব হয়তো কোনো ফতোয়া দিচ্ছে আর আপনি জানেন যে এই লোকটা সত্যবাদী নয়, তাই এখানে অনুমতি আছে, সেই লোকের বিরুদ্ধে কথা বলবেন। 6 নম্বর ক্যাটাগরি হচ্ছে যখন কাউকে শনাক্ত করা হবে, যদি আপনার উপর কাউকে শনাক্ত করার দায়িত্ব পড়ে, সে সময় শনাক্ত করতে গিয়ে হয়তো তার কোনো বৈশিষ্ট্যের কথা বলছেন যে সে পছন্দ করবে না। যেমন আপনি হয়তো বলবেন লোকটা অনেকটা খাটো, অনেকটা লম্বা। এখানে আপনি বৈশিষ্ট্যের কথা বলছেন তাকে শনাক্ত করার জন্য, সে হয়তো পছন্দ করবে না শনাক্ত করার জন্য। এখানে শনাক্ত করতে গিয়ে এমন না বলাই ভালো, তবে এড়াতে না পারলে আপনি বলতে পারেন। ইমাম আন-নাওভি এই 6 ক্যাটাগরির কথা বলেছেন যেখানে গীবতের অনুমতি আছে। রফিক খান ভাই জানতে চেয়েছেন কোন কোন ক্ষেত্রে সমালোচনা করা যাবে, এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। মাশাআল্লাহ, চমৎকার কথা। হ্যাঁ, গীবত হারাম, এটা আমরা জানি। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবতের সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তোমার ভাইকে তার অনুপস্থিতিতে এমন ভাবে স্মরণ করলে যা শুনলে সে কষ্ট পাবে, অপছন্দ করবে। তাহলে এই জাতীয় গীবত আমরা করব না ইনশাআল্লাহ। কিছু কিছু গীবত জায়েজ আছে, যেমন আজ-জুলম। যদি কেউ কারোর উপর জুলুম করে, তাহলে সে জুলুম করলে তো তার বিপক্ষে বলতেই হবে, গোপন রাখলে তো জুলুম আরো বেশি করবে। এজন্য যদি জালেমের বিপক্ষে অন্যের কাছে গিয়ে বলে সে আমার উপরে জুলুম করছে, এটা গীবত হবে না। তাগয়িরুল মুনকার, দ্বিতীয় শর্ত হলো অন্যায় প্রতিরোধ করার জন্য। কেউ অন্যায় করছে এলাকাতে, যে অন্যায় দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার অন্যায়টাকে মূলোৎপাটিত করতে হবে। গোপনে বললে এটা হবে না, তাই আপনি লোকদেরকে জানাবেন, আসেন আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ করি, তার ব্যাপারে বলি। এই যে আপনি জানাচ্ছেন ওর অনুপস্থিতিতে, এটা গীবত না, এটা জায়েজ। তাহযীরুল মুসলিমিন, আরেকটা কারণে গীবত করা জায়েজ তথা পিছনে কথা বলা যাবে, এটা গীবত নয়। আমরা বুঝার জন্য বলছি গীবত জায়েজ, কিন্তু এটা গীবত নয়। সেটা হচ্ছে মুসলমানদেরকে সতর্ক করা। অর্থাৎ অমুক অন্যায় করছে, ওই অন্যায়কারীর সাথে আপনি বন্ধুত্ব রাখছেন, অথবা সে আপনার ক্ষতি করতে চায়, আপনি জানেন না, তার সাথে চলছেন, তাহলে তার এই কথাগুলো বলে দেয়া যে অমুকের সাথে চলবেন না, অমুক আপনার ক্ষতি করছে বা আপনার ক্ষতি করতে পারে, তার স্বভাব ভালো না, অমুক কিন্তু চুরি করে, তার হাত টানার অভ্যাস আছে, বাম হাত চালায়, এই যে বলে দিলেন তার পিছনে, গীবত হবে না। এটা অন্য মুসলিমকে সতর্ক করলেন, ক্ষতি থেকে বাঁচালেন। আল মুশাওয়ারাতু লিন নিকাহ আও গায়রিহি, যদি আপনার কাছে কেউ কোনো বিষয়ে পরামর্শ চায়, বিবাহ অথবা অন্য কোনো ব্যাপারে, বলল যে অমুক লোকটা কেমন, তা আপনি তখন বলবেন যে কেন? তো সে এমন বিষয়ে কথা বলল যেটাতে আপনার উত্তম পরামর্শ দেওয়া উচিত, কারণ যে ব্যক্তি পরামর্শ চায় সে আমানতদারিতার সাথে চেয়েছে। তাই আল মুস্তাশারু আমিন, আপনি এখন আমানতদার, খেয়ানত করা যাবে না। মেয়েটা চরিত্র ভালো না, ছেলেটার চরিত্র ভালো না, আপনি জানেন, আপনার এলাকায় কেউ বিয়ে করাইতে আসছে, তাহলে জিজ্ঞাসা করলো মেয়েটা কেমন, ছেলেটা কেমন, আপনি যদি বলে দেন যে এটা এই অবস্থা, যেটা সত্য এটা বলে দিলেন, এটা গীবত হবে না। আশা করি বুঝতে পেরেছেন।